নমস্কার বন্ধুরা, আজকে আমি যাচ্ছি দুর্গাপুরের সনকা এডুকেশনাল ট্রাস্ট গ্রুপ অফ ইনস্টিটিউশন। তাই ভাবলাম পুরো যাত্রাটাই তোমাদের দেখাই, যাতে ভবিষ্যতে কেউ এলে সুবিধা হয়। হাই বন্ধুরা, স্বাগতম তোমাদের আজকে আমার নিউ ব্লগে। তো বন্ধুরা, থাম্বনেল থেকে বুঝতে পারছো যে আজকের ব্লগ দিয়ে কি নিয়ে হতে চলেছে। তো তোমরা ব্লগ দিয়ে শেষ পর্যন্ত দেখো, আজকে সবকিছু তোমরা জানতে পারবে এই ব্লগে। তো ব্লগ দিয়ে শেষ পর্যন্ত দেখো, ঠিক আছে? চলো বেশি না বকে শুরু করা যাক। বন্ধুর স্কুটিতে চেপে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম বাঁকুড়া বাস স্ট্যান্ড যাওয়ার উদ্দেশ্যে। প্রকৃতির সুন্দর দৃশ্য এবং ফুরফুরে হাওয়া খেতে খেতে চলে আসলাম বাঁকুড়া বাস স্ট্যান্ড। হ্যাঁ, এটাই হলো বাঁকুড়া শহরের সবচেয়ে ব্যস্ততম জায়গাগুলোর মধ্যে একটি। এখান থেকে দুর্গাপুর যাওয়ার বাস পাওয়া যায়। আর তোমরা দেখতেই পাচ্ছ বাঁকুড়া বাস স্ট্যান্ডে কত ভিড়। এটা পুরো জায়গাটা হলো বাঁকুড়া বাস স্ট্যান্ডের এলাকা। প্রথমে আমি সরকারি বাস স্ট্যান্ডে গিয়েছিলাম, কিন্তু সেখানে গিয়ে জানতে পারলাম দুর্গাপুরের বাস এখন নেই। পরের বাস দুপুর 12টায় আছে। তাই আবার আমি মূল বাস স্ট্যান্ডে ফিরে এলাম। সেখান থেকে দুর্গাপুর যাওয়ার একটি বাস দাঁড়িয়েছিল। এই যে দেখতে পাচ্ছ অগ্নিজিৎ বাসটি, এটাই যাবে দুর্গাপুর। প্রথমে আমি ভাড়া কেটে বাসে উঠে পড়লাম এবং বলেছিল যে বাসটি ছাড়বে 11টা 5 মিনিটে, কিন্তু বাসটি ছেড়েছিল 11টা 10-এ। কিছুক্ষণ পর আমরা পৌঁছে গেলাম দুর্গাপুর বাস স্ট্যান্ডে। তখন সময় প্রায় 12টা 50। বাস থেকে নেমে সনকা যাওয়ার বাস খুঁজতে লাগলাম। আর এটাই হলো দুর্গাপুর বাস স্ট্যান্ড। এখান থেকে তোমরা পেয়ে যাবে সনকা কলেজের বাস এবং তার সাথে অন্যান্য লাইনের বাসও পেয়ে যাবে। আমি বাস থেকে নেমেছি 12টা 50-এ, কিন্তু দুর্ভাগ্যবশত আমার পৌঁছানোর আগেই সনকার বাস ছেড়ে দিয়েছে। তখন সত্যি বলতে খুব চিন্তায় পড়ে গেলাম, কি করব কিছুই বুঝতে পারছিলাম না। প্রায় 5-6 মিনিট অপেক্ষা করার পর আরেকটি বাস এলো। বাসে উঠলাম এবং কন্ডাক্টরের সঙ্গে কথা বলে জানতে পারলাম বাসটি 1টা 10-এ ছাড়বে এবং সনকায় পৌঁছতে 10টা 20 অথবা 15 বেজে যাবে। কিন্তু আমার তো দুটার আগে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে হবে। তাই আর দেরি না করে একটা অটো রিজার্ভ করলাম। অটোওয়ালা দাদা 280 টাকা ভাড়া চাইলো। আমি বললাম ঠিক আছে, কিন্তু আমাকে 2টার আগে পৌঁছে দিতে হবে। উনি বললেন চিন্তা করবেন না, সময় মতো পৌঁছে যাবেন। সত্যি বলতে পুরো রাস্তা জুড়ে খুব টেনশনে ছিলাম। মাঝে মধ্যে জ্যাম লাগছিল, অটো থেমে যাচ্ছিল, তখন আরো বেশি ভয় করছিল। তবে রাস্তার পাশে বাবা মহাদেবের মূর্তিটি দেখে একটু সাহস পেলাম। অবশেষে অনেক কষ্টে সময়ের আগেই পরীক্ষা কেন্দ্রে পৌঁছে গেলাম। রাস্তায় আস্তে আস্তে দাদাকে বলছিলাম, দাদা একটু টাকাটা কম নিলে হতো না? কিন্তু দাদা বলছে না ভাই, কম করা যাবে না। তাই আমি আর দাদার সঙ্গে কথা না বাড়িয়ে দাদাকে 280 টাকা দিয়ে দিলাম। আমি জানি 280 টাকাটা অনেকটা টাকা নিয়ে নিল আমার কাছ থেকে, কিন্তু আমি আর বেশি কিছু ভাবলাম না, কারণ আমাকে সময়ের আগে পৌঁছে দিয়েছে, তাই আমার কাছে অনেক। অবশেষে আমি পরীক্ষাটা ভালোভাবে দিতে পারলাম। আর এটাই হলো সনকা কলেজ, মানে পশ্চিমবঙ্গের দুর্গাপুরে অবস্থিত একটি প্রাইভেট ইঞ্জিনিয়ারিং ও টেকনিক্যাল কলেজ গ্রুপ। হ্যাঁ, এটাই সনকা এডুকেশনাল ট্রাস্ট গ্রুপ অফ ইনস্টিটিউশন। তো কলেজের জায়গাটা অনেকটা নিয়ে অবস্থিত, আর বাইরে থেকে দেখতেও খুব অপূর্ব লাগছিল। আর তোমরা দেখতেই পাচ্ছ আজকে কত ছেলে এক্সাম দিতে এসেছে। এই যে এত ছেলে পরীক্ষা দিতে এসেছে, এদের মধ্যে তো সবার স্বপ্ন পূরণ হবে না। তাও সবাইকে জানাচ্ছি বেস্ট অফ লাক। আর কলেজের রাস্তার এপারে তোমরা পেয়ে যাবে কালী মন্দিরটি। কালী মন্দিরটিও অনেকটা জায়গা নিয়ে আছে। এখানে সবাই পরীক্ষা দিতে আসে এবং এখানে বিশ্রাম নেই। তো প্রচুর দূর দূরান্ত থেকে মানুষ আসে। দেখতেই পাচ্ছ এখানে অনেকজনই বসে আছে, কেউ কেউ রাত্র পর্যন্ত বিশ্রাম নেই এখানে। তো মা কালীর মুক্তি দর্শন করে নাও। জয় মা কালী। তারপর আমি এই ফাঁকা জায়গাতেই বসে পড়লাম এবং বাড়ি থেকে খাবার এনেছিলাম, মা সকাল ভোরে করে দিয়েছিল, সেইগুলোই খেতে বসলাম। আর খেতে খেতে একটাই কথা ভাবছিলাম, যদি আরো কোনোদিন কোনো জায়গা যাই, প্রায় 2-2.5 ঘন্টা হাতে নিয়ে বার হব। আমি প্রায় 1 ঘন্টা হাতে নিয়ে বার হয়েছিলাম, কিন্তু কি করে যে কি সব হয়ে গেল কিছুই বুঝতে পারিনি। ফিরে আসার সময় বাবার মূর্তিতে দেখে বাবাকে বললাম, বাবা থ্যাংক ইউ আমাকে সাহস দেখানোর জন্য। তো ফিরে আসার সময় বাসের ছাদে চেপে আবার বাড়ি ফিরে চলে আসলাম। আজ একটাই শিক্ষা পেলাম, টাকার চেয়ে সময়ের গুরুত্ব অনেক বেশি।